আসসালামু আলাইকুম। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনাদের জন্য বিশাল একটি সুযোগ। সম্প্রতি বাংলাদেশ পুলিশ থেকে এসআই পদে নিয়োগের জন্য বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে নারী এবং পুরুষ এসএসসি, এইচএসসি পাশে উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন। আপনারা অনলাইনের মাধ্যমে 28 এপ্রিল সকাল 10টা থেকে শুরু করে 27 এপ্রিল রাত 11টা 59 সময় পর্যন্ত আবেদন করতে পারবেন। আজকের এই ভিডিওতে পদটি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন, যেমন কি রকম শিক্ষাগত যোগ্যতা লাগবে, কোন জেলায় কতজনকে নিয়োগ প্রদান করবে, প্রার্থীর বয়স, যোগ্যতা, অভিজ্ঞতা, অনলাইনে আবেদনের পদ্ধতি সহ চাকরির সুযোগ সুবিধা, লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষা বিস্তারিত তথ্য আপনারা জানতে পারবেন। এছাড়াও স্বাস্থ্য পরীক্ষা কিভাবে হবে, মৌলিক প্রশিক্ষণের জন্য চূড়ান্ত মনোনয়ন, মৌলিক প্রশিক্ষণ, প্রশিক্ষণকালীন সুযোগ সুবিধা ইত্যাদি বিষয় সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। সো পুরো বিষয়টি জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এই এসআই পদে আপনারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে নারী এবং পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি, এইচএসসি পাস। তবে আবেদনকারীকে অবিবাহিত হতে হবে। বিবাহিত তালাকপ্রাপ্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন না। বাংলাদেশ পুলিশের ক্যাডেট এসআই পদে নিয়োগের লক্ষ্যে জেলাভিত্তিক শূন্য পদের বিবরণ বাংলাদেশ পুলিশ ওয়েবসাইটে আপলোড করা হবে। অর্থাৎ এই জেলাভিত্তিক শূন্য পদের বিবরণ আপনারা বাংলাদেশ পুলিশ ওয়েবসাইটে বিস্তারিত পেয়ে যাবেন। সেখানে এখনো আপডেট দেয়নি, আপডেট দিলেই আপনারা পেয়ে যাবেন। এরপরে প্রার্থীর বয়স, যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পর্কে এখানে বলা হয়েছে। প্রার্থীর বয়স হচ্ছে 18 থেকে 22 বছর। এই বয়স গণনা হবে 1 সেপ্টেম্বর 2026 খ্রিস্টাব্দ তারিখ অনুযায়ী। বাংলাদেশ পুলিশে কর্মরত কনস্টেবল এবং নায়ক পদে প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা সর্বোচ্চ হচ্ছে 25 বছর এবং যারা কোটায় আবেদন করবে তাদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স হচ্ছে 32 বছর। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা হচ্ছে এসএসসি অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, কমপক্ষে জিপিএ 3.50 থাকতে হবে এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে জিপিএ 3.50 পেয়ে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা ও অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। জাতীয়তা আপনাকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে এবং অবশ্যই অবিবাহিত হতে হবে। তালাকপ্রাপ্ত বা তালাকপ্রাপ্তা গ্রহণযোগ্য নয় এমন প্রার্থীরা আবেদন করতে পারবেন না। এরপরে প্রার্থীর শারীরিক মাপ এখানে দেওয়া রয়েছে। অর্থাৎ পুরুষ প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা হচ্ছে 5 ফুট 6 ইঞ্চি, নারী প্রার্থীর ক্ষেত্রে হচ্ছে 5 ফুট 4 ইঞ্চি। বুকের মাপ পুরুষ প্রার্থীর ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় হচ্ছে 32 ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় হচ্ছে 34 ইঞ্চি। নারী প্রার্থীর ক্ষেত্রে প্রযোজ্য নয়। ওজন পুরুষ প্রার্থীর ক্ষেত্রে বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপে হতে পারে। মহিলা প্রার্থীর ক্ষেত্রে এখানে দেয়া নেই। দৃষ্টিশক্তি পুরুষ প্রার্থীর ক্ষেত্রে 6/6 এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে এখানে উল্লেখ করা নেই। আপনারা আবেদন করতে চাইলে সরাসরি এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনপত্র আপনারা পূরণ করতে পারবেন 28 এপ্রিল 2026 খ্রিস্টাব্দ তারিখ সকাল 10টা থেকে শুরু হবে এবং শেষ হবে 27 মে 2026 খ্রিস্টাব্দ রাত 11টা 59 এই সময়ের মধ্যে আপনারা মূলত আবেদন করতে পারবেন এবং আবেদনপত্র সাবমিট করার পরবর্তী 48 ঘন্টার মধ্যে আপনাকে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে 48 টাকা প্রদান করতে হবে। এছাড়াও আবেদন ফর্মে আপনাদেরকে ছবি এবং স্বাক্ষর আপলোড করতে হবে নির্ধারিত স্থানে। সেক্ষেত্রে এখানে ছবি এবং স্বাক্ষরের সাইজ দেওয়া রয়েছে। প্রার্থীকে অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনীয় সহায়ক হিসেবে সংরক্ষণ করতে হবে। আচ্ছা, অনলাইনে পরীক্ষার ফি প্রদান না করা পর্যন্ত আপনার আবেদনপত্রটি কখনোই গৃহীত হবে না। এই পরীক্ষার ফিটি যেভাবে এসএমএস এর মাধ্যমে প্রদান করবেন সেই প্রসেসটি এখানে 2টি এসএমএস এর মাধ্যমে দেখানো হয়েছে, এটি আপনারা অবশ্যই দেখে নেবেন। এরপরে যদি এই আবেদন সংক্রান্ত কোনো প্রকার হেল্প লাগে আপনার সেক্ষেত্রে বা ইউজার আইডি পাসওয়ার্ড হারিয়ে যায়, সেক্ষেত্রে যে প্রসেসে ইউজার আইডি এবং পাসওয়ার্ড পুনরুদ্ধার করতে পারবেন সেই প্রসেসটি ওখানে দেওয়া রয়েছে। অথবা আপনারা যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে 121 এ কল করে বিস্তারিত জেনে নিতে পারবেন। এরপরে এখানে প্রিলিমিনারি স্ক্রিনিং সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে, যেমন অনলাইনে আবেদনকারী প্রার্থীদের মধ্যে এসএসসি বা সমমান বা এইচএসসি বা সমান পরীক্ষার ফলাফল এবং উচ্চতার উপর ভিত্তি করে নির্ধারিত নিয়োগ বিধি মোতাবেক প্রিলিমিনারি স্ক্রিনিং এর মাধ্যমে নির্দিষ্ট সংখ্যক যোগ্য প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ সহ শারীরিক সক্ষমতা যাচাই এর জন্য বাছাই করা হবে। প্রিলিমিনারি স্ক্রিনিং এর উত্তীর্ণ প্রার্থীদের আবেদনপত্রে লিখিত মোবাইল নম্বরের নির্বাচন সংক্রান্ত তথ্য এসএমএস এর মাধ্যমে প্রেরণ করা হবে। এক্ষেত্রে আবেদনপত্রে প্রার্থী তার প্রদত্ত মোবাইল নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা বা এসএমএস পড়া সহ তাৎক্ষণিক অনুসরণ করতে হবে। অর্থাৎ আপনাদেরকে শারীরিক সক্ষমতা যাচাই বা ফিজিক্যাল ইন্ডুরেন্স টেস্ট জন্য বাছাই করা হবে, তখন সেটি আপনাকে অবশ্যই আপনার মোবাইলে আপনি আবেদন করার সময় যে মোবাইল নম্বরটি দেবেন সেই মোবাইল নম্বরে এসএমএস এর মাধ্যমে জানানো হবে। আপনার মোবাইল নম্বরে এসএমএস এ প্রেরিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া থাকবে। সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে আপনারা এই ওয়েবসাইট থেকে এডমিট কার্ডটি ডাউনলোড করে 2 কপি প্রিন্ট করে নেবেন।
পরবর্তীতে আপনার এটি অবশ্যই কাজে লাগবে। যারা প্রিলিমিনারি স্ক্রিনিং উত্তীর্ণ হবেন, পরবর্তীতে তাদের শারীরিক মাপ, কাগজপত্র যাচাই করা সহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা রয়েছে। তো এই পরীক্ষার ক্ষেত্রে আপনাকে 60টি ইভেন্ট রয়েছে। এই 60টি ইভেন্টে আপনাকে পাস করতে হবে। এর মধ্যে রয়েছে দৌড়, লং জাম্প, হাই জাম্প, পুশ আপ, সিট আপ, ড্রাগিং এবং রোপ ক্লাইম্বিং। এই সবগুলোতে আপনাকে অংশগ্রহণ করতে হবে। এই সবগুলো সম্পর্কে বিস্তারিত আপনারা ইউটিউবে বাংলাদেশ পুলিশ চ্যানেলে পেয়ে যাবেন। এছাড়াও তাদের অফিসিয়াল চ্যানেল বাংলাদেশ পুলিশের ভেরিফাইড ফেসবুক পেজ রয়েছে, সেখানেও আপনারা আপডেট পাবেন। এছাড়াও বাংলাদেশ পুলিশ ওয়েবসাইটে বিস্তারিত তথ্য আপনারা পাবেন। প্রার্থীর শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ সহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় অংশগ্রহণের জন্য যে সকল কাগজপত্র আপনার উপস্থিত থাকতে হবে বা নিয়ে যেতে হবে সেগুলো এখানে উল্লেখ করা রয়েছে। যেমন এডমিট কার্ড এর 2 কপি, শিক্ষাগত যোগ্যতা সনদপত্র, সাময়িক সনদপত্রের মূল কপি, আপনার সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান কর্তৃক চারিত্রিক সনদপত্রের মূল কপি, জেলার স্থায়ী বাসিন্দা হিসেবে নাগরিকত্ব সনদপত্রের মূল কপি, অনলাইন থেকে ডাউনলোডকৃত প্রার্থীর ইনডেমনিটি ঘোষণাপত্র, পিতামাতা কিংবা আইনানুগ অভিভাবক কর্তৃক প্রদত্ত সম্মতিপত্র, প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের মূল কপি, সরকারি গেজেটের কর্মকর্তা কর্তৃক সত্যায়িত 3 কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি, এরপরে কোটার প্রমাণপত্র, এমএস অফিস, ওয়েব ব্রাউজিং এবং ট্রাবল শুটিং এর উপর ন্যূনতম 3 সপ্তাহ মেয়াদি কম্পিউটার প্রশিক্ষণের অভিজ্ঞতা সনদপত্রের মূল কপি। এবং যারা সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত সংস্থায় চাকরিরত অবস্থায় আবেদন করবেন, তাদেরকে আবেদন করার সময় যথাযথ কর্তৃপক্ষের অনুমতি লাগবে এবং সেই অনুমতি পত্রের মূল কপি আপনাকে প্রদর্শন করতে হবে। পরবর্তী কার্যক্রমে অংশগ্রহণের জন্য অনলাইনে আবেদনের যে নিয়মাবলী, অর্থাৎ আপনি যখন প্রিলিমিনারি স্ক্রিনিং এ পাস হলেন, এরপরে আপনাকে শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা যখন আপনি উত্তীর্ণ হয়েছেন তখন আপনাকে আবার অনলাইনে আবেদন করতে হবে। এক্ষেত্রে আবারও আপনারা এই ওয়েবসাইটে প্রবেশ করে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আপনাকে 48 ঘন্টার মধ্যে 112 টাকা যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে প্রদান করতে হবে। অনলাইনে আবেদন ফর্মে পূরণকৃত তথ্যাদি পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে বিধায় সাবমিট করার পূর্বে সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থীকে শতভাগ নিশ্চিত করতে হবে। অর্থাৎ আপনার আবেদন ফর্মটি সাবমিট করার পূর্বে অবশ্যই সবকিছু চেক করে নেবেন যে কোথাও ভুল আছে কিনা। যদি ভুল থাকে সেগুলো সংশোধন করবেন, আর যদি ভুল না থাকে সেক্ষেত্রে আপনি সাবমিট করবেন। এবং এই আবেদন ফর্মটি আপনাকে সাদা এবং রঙিন কালো প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে পরবর্তী পরীক্ষার জন্য। এই পরীক্ষার পিটি আপনারা যেভাবে প্রদান করবেন 2টি এসএমএস এর মাধ্যমে, সেই প্রসেসটি এখানে দেখানো হয়েছে, এটি আপনারা অবশ্যই দেখে নেবেন। এরপরে লিখিত ও মনস্তত্ত্ব সহ কম্পিউটার দক্ষতা পরীক্ষা প্রবেশপত্র বা এডমিট কার্ড যেভাবে ডাউনলোড করবেন সেটি এখানে দেওয়া আছে। আপনারা শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা যে উত্তীর্ণ হয়েছেন এর পরবর্তীতে যে আপনাকে এসএমএস এ ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হয়েছে, সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে এই ওয়েবসাইট থেকে আপনারা এডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন এবং এটি অবশ্যই আপনাকে পরীক্ষার সময় সঙ্গে নিয়ে যেতে হবে। লিখিত মনস্তত্ত্ব পরীক্ষা সংক্রান্ত এখানে উল্লেখ করা রয়েছে, যেমন ইংরেজি এবং বাংলা রচনা ও কম্পোজিশন 100 মার্কের মধ্যে হবে, সময় হচ্ছে 3 ঘন্টা। সাধারণ জ্ঞান ও গণিত 100 মার্কের মধ্যে হবে, সময় 3 ঘন্টা। এবং মনস্তত্ত্ব পরীক্ষা হবে 50 মার্কের মধ্যে, সময় হচ্ছে 1 ঘন্টা। এই মনস্তত্ত্ব পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য আপনারা বাংলাদেশ পুলিশ ওয়েবসাইটে বিস্তারিত পেয়ে যাবেন। এছাড়াও আপনাদেরকে যদি উত্তীর্ণ হন আপনারা, সেক্ষেত্রে আপনাদেরকে মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে জানানো হবে, বা এই পরীক্ষার সময়সূচি এবং পরীক্ষার কেন্দ্র আপনারা মোবাইল নম্বরে এসএমএস এ পেয়ে যাবেন এবং এই ওয়েবসাইটেও দেখতে পাবেন। কম্পিউটার দক্ষতা পরীক্ষা সংক্রান্ত এখানে বলা হয়েছে, লিখিত মনস্তত্ত্ব পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক নির্ধারিত পরীক্ষা কেন্দ্র, তারিখ, সময়সূচি অনুযায়ী কম্পিউটার দক্ষতা পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। এরপরে এখানে বলা হয়েছে বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষা প্রবেশপত্র সংগ্রহ সহ ক্যাডেট এসআই পরীক্ষা কার্যক্রম। মোবাইল নম্বরে এসএমএস এ প্রেরিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে আপনারা মৌখিক পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন। এরপরে এখানে স্বাস্থ্য পরীক্ষা সংক্রান্ত বলা হয়েছে, মৌলিক প্রশিক্ষণের জন্য চূড়ান্ত মনোনয়ন, মৌলিক প্রশিক্ষণ, কি কি প্রশিক্ষণ নিতে হবে সেগুলো এখানে বলা হয়েছে। প্রশিক্ষণকালীন যে সুযোগ সুবিধা আপনারা পাবেন সেটি এখানে বলা হয়েছে, যেমন প্রশিক্ষণকালীন সময়ে বিনামূল্যে পোশাক সামগ্রী সহ থাকা, খাওয়া এবং চিকিৎসা সুবিধা পাবেন। এছাড়াও প্রশিক্ষণকালীন সরকারি বিধি মোতাবেক প্রতি মাসে প্রশিক্ষণ ভাতা পাবেন। এরপরে নিয়োগ ও চাকরির সুবিধাদি, অর্থাৎ চাকরির ক্ষেত্রে আপনি যে সকল সুযোগ সুবিধা পাবেন সেগুলো এখানে উল্লেখ করা রয়েছে। এছাড়াও সাধারণ নির্দেশনাবলী এখানে উল্লেখ করা রয়েছে, এগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন। সর্বশেষ এখানে বলা হয়েছে শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার সময়সূচি। এখানে জেলার নাম এবং ডান পাশে কলমে তারিখ এবং সময় দেওয়া রয়েছে। এই জেলার প্রার্থীরা এই নির্ধারিত তারিখ এবং সময়ে উপস্থিত হবেন। তো এই ভিডিওতে আমি আজকের এই বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম। তো এরপরেও যদি কারো বুঝতে অসুবিধা থাকে বা আবেদন করতে সমস্যা হয়, সেক্ষেত্রে আপনারা আপনাদের টেলিটক নম্বর থেকে 121 কল করে বিস্তারিত জেনে নিতে পারবেন, অথবা এই ভিডিও কমেন্ট বক্সে জানাবেন আপনার সমস্যাটা, সেটি আমি সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব।
এছাড়াও এই সার্কুলারটি আপনারা এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন ডাউনলোড লিঙ্ক, এবং আবেদনের লিঙ্কও দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা প্রয়োজন মতো সার্কুলারটি ডাউনলোড অথবা আবেদন করতে পারবেন। সো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে আবারও পরবর্তী নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।